আসসালামু আলাইকুম, হাসান মহিউদ্দিন ফ্রম চ্যানেল হাসান স্যার, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশে। প্যান প্যাসিফিক লঞ্চে আপনাদের স্বাগতম। ইনশাল্লাহ আমরা আজকে চলে আসলাম প্যান প্যাসিফিক লঞ্চে আমাদের চ্যানেলের প্রথম বাফেট ভিডিও করার জন্য। যদিও একটা কথা বলতে হয় যে আমার আজকের এই বাফেট ভিডিওটা আমার হয়ে স্পন্সর করতেছে জনাব কাউসার। এদিকে আসেন কাউসার সাহেব। কাউসার আমার ছাত্র, সে আজকে আমার বাফেটটা স্পন্সর করতেছে। আরও আমাদের টিমের আমরা 8জন মেম্বার আছে। আমরা বাফেটটা আজকে রিভিউ করবো এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই বাফেটটার লোকেশন হচ্ছে ধানমন্ডি 9-এ। ধানমন্ডি 9-এ আপনারা বাফেট স্টুডেন্ট অনেকেই চেনেন, এটা একটা মোটামুটি পপুলার বাফেট। ঠিক তার উল্টা পাশে, একেবারে উল্টা পাশেই আছে এই গাউসিয়া টুইন পার্ক। গাউসিয়ান টুইন পার্ক বিল্ডিং এর লেভেল, এটা কত লেভেল 7 প্যান প্যাসিফিক লঞ্চ। আমরা এখানে যাবো, ভিতরে গিয়ে আপনার সঙ্গে দেখা হবে এবং অনেক খাবার দাবার নিয়ে অনেক মাস্তি হবে ইনশাল্লাহ। ওয়েট ফর দ্য নেক্সট সিন। ওকে, 120 আইটেমের বুফে আমরা একটু করে দেখাচ্ছি। সবার আগে এখানে আছে থাই থিক স্যুপ, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ক্রিম অফ ভেজিটেবল স্যুপ, অনেক ঠিক সস রাখা আছে নিচে। এখানে দেখতে পাচ্ছি সিফুড স্যুপ, সিফুডের বিষয়বস্তুগুলো আছে এখানে, সিফুড দিয়ে সাজানো। মেইন আইটেমগুলো দেখতেছি আমরা। এখানে আছে ফ্রাইড অন্থন, দেন আছে গিয়ে হইলো চিজ বলের পরে আমরা দেখতে পাচ্ছি বারবিকিউ উইংস, তারপরে আছে চিকেন আলা গ্রিক, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ফ্রাইড রাইস, এরপরে মাটন কাচ্চি। ওয়াও, কাচ্চি আই থিঙ্ক ঠিক আছে, যা খাইতে মানুষ পাগল হয়ে যায়। দেখি কত স্বাদ কিরকম ভাবে বলবো আপনাদেরকে। সি ফুড রাইস, আশা করি সি ফুডের জিনিসপত্র কিছু পাওয়া যাবে। ক্র্যাব দেখতে পাচ্ছি, তারপরে আমাদের বাংলা খাবার সাদা ভাত, প্লেন রাইস, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ভেজিটেবল গ্র্যাটিন। জানি না আইটেমটা কি, আমি পরিচিত না, টেস্ট করে বলবো। তারপরে সটে দেখতে পাচ্ছি আমরা এখানে। এরপরে এই পাশে আরো আছে ডাল তারকা, আলু গোবি মশালা, এটা মজা হবে মনে হচ্ছে। মাটন রোগান জোশ আমার ফেভারিট, এটা খেয়ে উল্টায় খাবো ভাই। তারপরে হচ্ছে বিফ ঝাল ফ্রিজ, হ্যাঁ। তারপরে গ্রিলড চিকেন উইথ শেফ সস, ওকে, সস ভিতরে দেওয়া আছে, নেব ইনশাল্লাহ। বিফ লাসাগনা, উপরে চিজের একটা লেয়ার, চিজ কিছু একটা। দেন বাটার মশলা চিকেন, এটা আমাদের পরিচিত চেহারা, মাঝে মাঝে আমরা অনেক জায়গায় দেখি। দেন হারিশা কাবাব, নামটা একটু আনকমন আমার কাছে, দেখা যাক। টার্কিশ চিকেন কাবাব, টার্কি স্টাইলে করা। অ্যান্ড দেন কাশ্মীরি নান, এটা একটা পার্ট। ওইখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাসর্টেড ডেজার্টের একটা অংশ আছে, দেখে গেলাম। এখান থেকে শুরু করে একেবারে ওই মাথা পর্যন্ত অজস্র ডেজার্ট সাজানো। এতগুলো নাম আসলে বলতে পারবো না বা বলাও সম্ভব না, শর্টে দিয়ে রাখছি, আপনারা দেখে নেবেন। আসবেন যখন তখন, যদি আসা হয় এখানে তখন আপনি দেখবেন 3টা বড় বড় কেক আছে। কেক লাভারদের জন্য একটা বিশাল বড় একটা মজার জায়গা। হ্যাঁ,
ধরে ধরে টেবিলের মধ্যে আস্তে কেক নিয়ে যাবেন, নিয়ে খেয়ে ফেলবেন। হ্যাঁ, তারপর এখানে আরো কিছু জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, কেক আছে, বিভিন্ন রকমের পেস্ট্রি, হ্যাঁ অনেকগুলো ডেজার্ট। তারপরে সালাদ সেকশন দেখতে পাচ্ছি আমরা। আসো সালাদ সেকশন দেখে। জাপানি ভাব নিতে চাইলে ভাই এখানে চলে আসতে পারেন। এখানে সুশি আর মাখনি রোল দেখা যাচ্ছে, অনেক কিছু, অনেক রকম সালাদ, ফ্রুট সালাদ, বিভিন্ন ফ্রুট কাটা আছে এখানে। সামনে কিছু সালাদ আছে, অলিভ দেখতে পাচ্ছি, ব্ল্যাক, গ্রিন, কিডনি বিন। এখানে এটা সালাদ সম্ভবত এরা করে দেবে। এখানে সালাদটা আপনারা মেক করে দেবেন। আচ্ছা আচ্ছা, এখানে সালাদটা ওনারা মেক করে দেবেন, চয়েস করে যেটা পছন্দ হয় ওনারা মেক করে দেবেন। আর ওই পাশে আরেকটা ছোট্ট জায়গা আছে, আমরা একটু দেখাই। হ্যাঁ, এখানে আসলে অনেকগুলো ড্রিঙ্ক সেকশন সম্ভবত আমরা দেখতে পাচ্ছি। লেমনেড, অরেঞ্জ লেমনেড, আর এটা সম্ভবত মিক্সড ফ্রুট পাঞ্চ। আচ্ছা, তার মানে খাইলে পরে ঘুষি ঘুষি লাগতে পারে আর কি। আর এছাড়াও এখানে হয়তো বা দেখতে পাচ্ছি কোক, পেপসি, মকটেল বার। এই জায়গাটার নাম হচ্ছে মকটেল বার। আপনারা বিভিন্ন মকটেলও পাবেন। আচ্ছা, এই যে মকটেল আচ্ছা, তিনটা রেডি হয়েছে, আরেকটা রেডি হলে আমরা দেখাবো ইনশাল্লাহ। মকটেলগুলো আপনারা এখানে পাবেন আপনাদের পছন্দ মতন। আপনারা এটা তো নন স্টপ আনলিমিটেড না? হ্যাঁ, আনলিমিটেড, যে যত পারেন খেতে পারবেন ইনশাল্লাহ। আরেকটা সেকশন, লাইভ সেকশন আছে আমাদের, আমি দেখাই। এইটা আমাদের লাইভ সেকশন। এখানে লাইভ অনেক কিছু আছে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যদিও এখানে নামগুলো সব লাগানো নাই, কিন্তু আমি যেটা বুঝতে পারছি, চিংড়ি, নুডলস, অক্টোপাস, চিকেনের কোনো একটা আইটেম, পাস্তা, হোয়াইট পাস্তা, এটা সম্ভবত সি ফুড চাউমিন, ক্র্যাব চিংড়ি দেখা যাচ্ছে, ক্র্যাব, এটা টেম্পোরা, মোস্ট প্রবলি ভেজিটেবল টেম্পোরা। এখানে ফিশ দেখা যাচ্ছে, গ্রিল, এটা মাটন ও ল্যাম্প, মাটন রোস্ট। এগুলো আপনি এখান থেকে আপনাদের পছন্দ নিতে পারবেন। চিকেন আছে। এই মোটামুটি এটা লাইভ স্টেশন। যে টেবিলে খাবার সহ দেখাবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকেন। অনেক খাবার নিয়ে সামনে বসছি আমরা। এই খাবারগুলো আসলে সবগুলোর নামও মনে হয় দেখে বলতে পারবো না, কারণ অনেক আছে, নাম দেখা যাক যতটুকু টেস্ট করি। সবার আগে একটু স্যুপ আইটেম টেস্ট করি আমরা। সবার আগে আমি আমার সামনে নিচ্ছি, এটা হচ্ছে সি ফুড স্যুপ। এটা সবার আগে নিয়ে ট্রাই করি। আচ্ছা, সি ফুড স্যুপটা ক্লিয়ার স্যুপ, অনেক সি ফুড আইটেম আছে, একটু খালি দেখি। ভালো, মাশরুম আছে, ক্লিয়ার স্যুপ হিসেবে ভালো। অন্য জায়গায় খাইছি ক্র্যাবের গন্ধ পাওয়া যায়, গন্ধ নেই, ভালো আসবে। সেম এখানে ক্র্যাব আছে, ক্র্যাব দেখতে পাচ্ছি, মাশরুম, স্কুইড। ভালো, সি ফুড স্যুপ বেশ ভালো। আর কি পেট ভরলে অন্য কিছু খেতে পারবো না। স্কুইড। আমার সেকেন্ড ক্রিম অফ ভেজিটেবল স্যুপ, এটা দেখছি অনেক ঠিক। ক্রিম অফ মাশরুম দেখে আসছি, ক্রিম অফ ভেজিটেবল নামটা নতুন আমার কাছে। রাইট, ঠিক ক্রিমি, বাট আই থিঙ্ক আমার কাছে অনেক অনেক মজা লাগেনি। ওকে, নাও মাই ফেভারিট থাই স্যুপ। থাই স্যুপটা ট্রাই করি। বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে থাই স্যুপের সঙ্গে অন্তন ভেঙে খাওয়া পছন্দ, আমার কাছেও পছন্দ। একটু স্যুপটা খালি খেয়ে এই কি অবস্থা। এই দুটো থেকে ভালো। এটা ক্লিয়ার স্যুপ হিসেবে ভালো, বাট এটা ভালো। এটা লাইভ স্টেশন থেকে নিয়ে আসা। এটা চিকেন, এটা বিফ স্টেক, এটা মাটন কাবাব, এটা ফিশ কাবাব। দেখি শুরু করি। মাটন স্টেকটা দিয়ে শুরু করি, দেখি স্টেকটার কি অবস্থা। হ্যাঁ, নরম আছে। ফ্লেভারটা ভালো, বাট একটু ড্রাই। আসতেছে একটু ড্রাই। স্টার্টিং এটা আসলে
ঠিক আছে, আমরা আসলে স্টার্টারের মিডল পয়েন্ট দেখি নেই, যা পাইছি সামনে নিয়ে এসে বসে গেছি। ভিড়ের মধ্যে কোনটা পাই আর না পাই, ঠিক আছে কোনো, আপনারা যখন আসবেন তখন খাবেন দেখবেন। না থ্যাংক ইউ, আপনি বসেন, স্পন্সর সাহেব। আমরা চিকেন কাবাবটা দেখি, লাইক চিকেন। ওকে, স্বাভাবিক, স্পেশাল কিছু না, বাট স্বাভাবিক। আমরা একটু বিটটা দেখি, মাটনটা। একটু আরেকটু মুখে দিয়ে দেখি, বুঝতে পারতেছি না জিনিসটা কি করা হয়েছে। না, এটা ভিডিওর কোনো ফ্লেভার নেই, সরি, মাটনটা ভালো লাগে না বলছে। ফিশটা দেখি, ফিশ এটা সম্ভবত কি মাছ জিজ্ঞেস করি নেই, বাট হোল ফিশ দেখা ছিল, নিয়ে আসছি। রুই, কাটা আছে, একটু দেখে যাবে, কারণ আস্ত মাছ তো, কাটা আছে ভিতরে। জিনিসটা ভালো, ভালো লাগছে। আমরা চিজ বল একবার দেখি কি অবস্থা। চিজ বলের চিজ পাওয়া গেছে, অন্যান্য উপাদানগুলো একটু সস দিয়ে দেখি কি অবস্থা। খুব লাইট ফ্লেভার, বাট চলে। আমি শুরুতে অক্টোপাসটা দেখি, আসলে অক্টোপাসটার বিষয়টা আসলে কেমন একটু দেখি। This is the mighty octopus. আমি অনেকদিন আগে কক্সবাজারে খেয়েছিলাম, রাবারি স্টাইল, রাবারি ফিল, মশলা করা, ভালো। এখানে ওদের চিকেন আইটেম একটা একটু ট্রাই করি। সুইট, নামটা ভুলে গেছি ভাই, এত নাম মনে রাখা সম্ভব না। যেটা হচ্ছে চিকেন উইথ শেফ সস, খুব ফ্লেভারি না। এটা হচ্ছে চিকেন একটা কাবাব, নামটা অদ্ভুত ভুলে গেছি, হারিয়ালি না, ভিডিওতে আসেন দেখে নিয়ে ট্রাই করি। ব্লু ওশান, সবুজটা নামটা বুঝতে পারতেছি না, পরে জানাবো ইনশাল্লাহ। এখানে মাটন যোগান জোশ আছে, এই যে মাটন যোগান জোশ, ভালো। এটা আসলে আমি আমাদের বাসায় যদি না বানাইলে আমি কোথাও ক্যাব খেতে পারি না, কেন দিন আমি এটা বন্ধ পাই, ওই জন্য ক্যাবটা আমি টেস্ট করলাম না। এটা চিকেনের একটা কাবাব, আবার ফিশ চলে আসছে, ফিশটা না দেখাই ফিশ। ও না, এটা বিফ, এটা বিফ স্টেক, এটা বিফ স্টেক। নাইফে ধান নাই,
হুম, এখানে কাশ্মীরি নান আছে, আপনি যদি চান ট্রাই করতে পারেন। আমি ট্রাই করবো না, আমার ভালো লাগে না, একটুখানি মিষ্টি জিনিস তো দেখা একটু মিষ্টি জিনিস। আমি তো ভাই মিষ্টি জিনিস কম খাই, মিষ্টি দিয়ে আকর্ষণ কম হয়। এই ডায়াবেটিসের আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, সেটার নাম হচ্ছে, বাঙালি হয়ে গেলাম ভাই, কেউ কিছু মনে করেন না, চিংড়ি টাইগার পট। আগে চিংড়ির মাথা মহাশয়কে সরাই, এরপরে খোলসটা সরাইলে পরে ভিতর থেকে চিংড়ি সাহেবের মাংস টাংস বেরিয়ে আসবে। কথা হচ্ছে চিংড়ি খেতে পারেন, আসলে এইভাবে চিংড়ি খাওয়া মানে ইন্টারেস্ট কম পাই। কেন পাই ভাই? কারণ এভাবে চিংড়ি ভিতরে কিছু ঢোকে না। তবে খেয়ে দেখালাম, বাট একটা কথা সত্যি, আমার কাছে না এই ভদ্রলোককে বেশ মজাই লাগছে। চেনেন তো? চেনেন? অক্টোপাস। পাস্তা দেখা যাচ্ছে, যে পাস্তার কি অবস্থা লাইভ স্টেশনে পাওয়া যায়। এটা কি? অক্টোপাস মিট না, এটা কি জানি, পাশে হোয়াইট পাস্তা না পাশে রাখা ছিল, নাম দেখিনি। ব্ল্যাক অলিভ দিয়ে নিয়ে নিই। এখানে কিছু জিনিস আছে, আমরা কি দেখি। সি ফুড রাইস, ভালো। এই যে স্কুইড অ্যান্ড রাইস। এটা ভেজিটেবল লাজানিয়া, ভেজিটেবল লাজানিয়া। জল সটেতে ক্যারট, ফুলকপি, বিন, রাজু কোন সমস্যা? ফ্রাইড রাইস দেখি একটু ব্যবস্থা। এতগুলো ফ্রাইড রাইস। লাস্টে এসে আমরা কাচ্চি দেখাচ্ছি, এর মধ্যে কাচ্চির মিট, কাচ্চির রাইস। ভাই কাচ্চি এমন একটা জিনিস, এটা আসলে পুরো জায়গায় গিয়ে ভাই ওই এক্সপার্টের হাতে না খাইলে, অথবা ফখরুদ্দিন বাবুর্চির কাছে গিয়ে না খাইলে, অথবা পুরান কিছু বিখ্যাত দোকান আছে এসব জায়গায় গিয়ে না খাইলে হবে না। কারণ আমি কেন দেখছি, আমি এর আগেও বুফেতে অনেক কাচ্চি খেয়েছি, বুফের কাচ্চি আসলে হয় না ভাই। কেন হয় না আমি জানি, সম্ভবত ওই গোলাপ জল দিয়ে ঘ্রাণ বানায় রাখা, আর কোনো ফ্লেভার নেই, আমার লাগে না। এছাড়া এই অন্যান্য আইটেমগুলো ভালো। আমরা কিছু সালাদ আইটেম নিয়ে একটু পরে আবার আসতেছি, ততক্ষণ মতো সঙ্গে থাকেন, চালু করি আমরা, খাবার চলতে থাকে। সামনে কিছু সুশি আছে, যদিও খুব ভালো জিনিস লাগে না, এটা তারপর খেয়ে দেখি সেটা চাইনিজ সুশি। ভাবছি দেখতেছি অনেক সুশি সবুজ জিনিসটা খাই, এটা জানি না, তাই করে দেখুন। একার ড্রেসিং সুশির সঙ্গে থাকে, চলে আরেকটা গুলি। অনেক পছন্দের জিনিস কিছু না,
মন চাইলে খেতে পারেন। ফ্রুট সালাদ, অনেক রকম ফ্রুট দিয়ে করা, এটা ড্রাগন ফ্রুটের অনেক কিছু আছে, অ্যাপল, গ্রেপস, ম্যাঙ্গো, মালটা। ভাই এখন আমরা মনে হচ্ছে যদি খাইতেছি সত্যি কথা মজা লাগছে। ন্যাচারাল জিনিস জাস্ট কিছু ড্রেসিং দিয়ে করা। বেরোনা পেয়েছি, এটা হচ্ছে সালাদ, মিক্স সালাদ। ওরা লাইভ বানায় না, দেখি কি অবস্থা। আমি পারলে কিছু কেকের আইটেম নিয়ে ওকে। কিডনি বিন, ভেজিটেবল, অনেক কিছু দিয়ে এটা ভালো লাগছে আমার কাছে। সরি, একটা অলিভ অয়েল। এখন স্যার কিছু কেক আইটেম আছে। আমরা ডেজার্টে যাবো, ডেজার্ট দেখাবো আপনাদেরকে। তো এখানে আছে ডেজার্ট আইটেম। ভাই আসলে মিষ্টি খুব পছন্দ করি না আমি, দেখি আমার সামনে কিছু জিনিস আছে। এটা একটা কেক, উপরে অনেক বেশি ক্রিম, দেখি টেস্ট করে দেখি। স্ট্রবেরি ফ্লেভার কেক। পেস্ট্রি, এই জিনিসটা চকলেট করতে কিছু একটা, নামটা দেখিনি, ট্রাই করে দেখি। ভিতরে ক্রিম দেওয়া, মজা। সম্ভবত মুস টাইপের কিছু, কিন্তু উপরে একটা ক্র্যাকার দেওয়া আছে। কোনটা বেস্ট? এখন পর্যন্ত আসলে এগুলো ভালো লাগছে কেকের থেকে। কুকিজ, চকলেট কুকিজ। জিনিসটা দেখি, এটা কোনো একটা মুজ হবে। না, এটা ক্রিম ক্যারামেল, এটা একটা ক্রিম ক্যারামেল টাইপের জিনিস, নামটা দেখিনি। অনেক জিনিস আসলে কোথায় ঘুরে আপনার দেখাতে পারতেছেন, এখানে দেখে দেখাচ্ছি। ডেজার্ট আমার খুব ভালো লাগে না, ঝাল জিনিস প্রিয়, কিন্তু এখানে ঝাল জিনিসটা আমি সন্তুষ্ট করতেছি না। দেখি আপনি নতুন কিছু দেখানো যায় কিনা, দেখানো যেটা নিয়ে আসতেছে আপনার সামনে। কিছু আনার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে মনে হলো না যে আর কোনোটা খেতে পারবো, কারণ খাওয়ার ইচ্ছাটা আসলে নষ্ট হয়ে গেছিল। তাই আর নতুন কিছু আনা হয় নাই, আমাদের খাওয়ার ভিডিওটা এখানেই শেষ করতে হয়েছে। ভাই যে এনার্জি নিয়ে ঢুকছিলাম, এনার্জি লেস করে বেরোইতেছি। আসলে বেশি কথাবার্তা বলার মতন অবস্থা নাই। বাসায় গিয়ে নিরিবিলি রিল্যাক্সে কিছু কথাবার্তা বলবো, তখন ভিডিওটা ফিনিশিং করবো। এখনকার মতন আল্লাহ হাফেজ, ধন্যবাদ। বাসায় এসে আসলে ফ্রেশ হয়ে বসলাম, ওখানে খুব বেশি কথা বলতে পারিনি আপনাদের সাথে, কারণ আসলে মানে প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তির এত ঘাটতি ছিল যে আপনাদের সঙ্গে আর এরপরে কথা বলার মতন আসলে মানসিকতাই নষ্ট হয়ে গেছিল। তো চিন্তা করলাম যে বাসায় এসে বসে আপনার সঙ্গে একটু শেয়ার করে ভিডিওটা ক্লোজ করি। আসলে 1500 টাকা বাফেট হিসেবে আমরা যেরকম প্রত্যাশা করছিলাম সেরকম কিছুই না, তার থেকে 400-500 টাকার বাফেট অনেক ভালো। আপনার লাইভ সেকশনে যে খাবারগুলো, একমাত্র অক্টোপাস ছাড়া কোনোটাই মুখে দেওয়ার মতন ছিল না। বিফ স্টেক, এটা স্টেক ছিল না, এটা অনেক বাসি মাংস, একটা ভিতরে কালো হয়ে গেছে এরকম ছিল। কোনো খাবারেরই ফ্লেভার এরকম ছিল না যে একবার মুখে দিয়ে দ্বিতীয়বার আবার মুখে নেই এরকম। খুব খালি গড়পড়টা কোনো রকম ঠিক আছে, চলে এভাবে বলে চলে আসছে, কিন্তু একটা সময় গিয়ে আসলে মেজাজ খারাপ হয়ে গেছিল। তো আলটিমেটলি ওরা বলতেছে ওরা 5 স্টার টাইপের বাফেট সার্ভ করে, 1500 টাকা অনেক দাম, ডাবলেরও বেশি অন্যান্য অনেক জায়গা থেকে। তো এইরকম যদি বাফেটের অবস্থা হয়ে থাকে খাবারের কোয়ালিটি, তাই আমার মনে হয় ছোটোখাটো জায়গাগুলোই বেটার। আমি আসলে আপনারা যেতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আমি রিকমেন্ড করবো না যে আপনারা এরকম এতগুলো টাকা খরচ করে এই জায়গায় যান, বরং তার থেকে আমার মনে হয় যে ছোটোখাটো কোনো একটা জায়গায় যাওয়াটাই বেটার। আসলে পয়সা খরচ করে তো সবাই খেতে যাবো, তৃপ্তি নিয়ে দরকার। আর বাফেটের মতন একটা জায়গায় আপনি অনেক আইটেম শো করলেন, বাট কোনো ফ্লেভার নাই বা ভেরিয়েশন নাই, তাইলে তো আসলে আলটিমেটলি এটারে আমি কি বলবো আমি জানি না, আপনারা একটা ভাষা দিয়ে নিয়ে। তো যাই হোক, ঠিক আছে, এ পর্যন্তই। খুব বেশি আপনাদেরকে কথা বলে সবাই করবো না। ভিডিওগুলো দেখবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে অমুক জায়গায় এই ভিডিওটা দেখতে চাই বা অমুক জায়গায় এই ভিডিওটা দেখতে চাই, তার কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের মতন চেষ্টা করবো। পরবর্তী কোনো একটা এপিসোডে কোনো একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমি হাসান মহিউদ্দিন ফ্রম চ্যানেল হাসান স্যার, আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।